নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের ঝুরি আম তেল তৈরি করে দেখাবো। আর এই আম তেল বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। কাঁচা আমের ঝুরি আম তেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা আম। এবার কাঁচা আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এবার আমি একটি গ্রেটার দিয়ে আমগুলো ভালো করে গ্রেট করে নেব। আমগুলো ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর আমগুলো কিন্তু অনেক কুচি করে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমগুলো কিন্তু ভালো করে চটকে চটকে মাখতে হবে, কারণ লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু আম থেকে জল ছেড়ে দেবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেখে দেব। বেশ কিছুক্ষণ আমগুলো রেখে দিয়েছিলাম। এবার হাত দিয়ে চিপে চিপে আম থেকে ভালো করে জল বের করে নিতে হবে। সব আমগুলো থেকে চিপে চিপে জল বের করে নেওয়া হয়ে গেছে। আর কতটা জল বের হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার অন্য একটি পাত্রে চিপে রাখা আমগুলো ঢেলে নেব। এবার দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেশ কিছুক্ষণ আমগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমগুলো আমি রোদে ভালো করে শুকিয়ে নেব। রোদে শুকিয়ে নিলে আম তেল কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আম তেল কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। আমগুলো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এজন্য বড় একটি ডালা নিয়েছি আর ডালার ভিতরে আমগুলো সরিয়ে ছিটিয়ে ভালো করে দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমগুলো শুকাতে 2 দিন সময় লেগেছে আর দেখুন আমগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। আম তেল দেওয়ার জন্য এবারে একটি মশলা তৈরি করে নেব। আর এখানে আছে 2টি মরিচ আর আছে দারুচিনি, এলাচ আর আছে পাঁচফোড়ন আর জিরা। এবার সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মশলাগুলো নামিয়ে নিয়ে ভালো করে পাটায় বেটে নিয়েছি। এবার আমি আম তেল তৈরি করে নেব। আম তেল তৈরি করার জন্য এখানে একটি জার নিয়েছি। এবার জারের ভিতরে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব খাঁটি সরিষার তেল। এবার দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আম তেল রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।